নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি জলখাবার কিংবা ডিনারের একটি রেসিপি শেয়ার করছি। তাহলে শুরু করা যাক আমার এই রেসিপি। আমি এখানে 2.5 হাতার মতো ময়দা নিলাম একটি পাত্রে। তারপর ওর মধ্যে সামান্য একটু লবণ আর 2 চামচ রিফাইন তেল দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা যদি এর থেকে বেশি ময়দা ব্যবহার করেন তাহলে তেলের পরিমাণটাও আর একটু বাড়িয়ে দেবেন। এরপর আমি নর্মাল জল নিয়েছি, আর এখানে আমার যখন পুরো মেশানো হয়ে গেছে তারপর আমি একটু জোয়ান দিয়ে দিলাম, দিয়ে নর্মাল জল দিয়েই আমি মেখে নিলাম। এই ডোটা একটু টাইট ডো হবে, খুব নরমও হবে না, আর একদম যে বলছি খুব শক্ত সেটাও না, তবে একটু টাইট হবে। আমি এখানে যে জোয়ানটা দিয়েছি সেটা আপনারা দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন, তবে জোয়ান তো খাওয়ার জন্য খুব ভালো, শরীরের জন্য, আর হজমেরও সুবিধে হয়, তাই আমি এখানে জোয়ান একটু দিয়েছি। এরপর আমার মাখা হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। এদিকে 2টো ডিম আমি ফাটিয়ে নিলাম একটি পাত্রে। তারপর ওর মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ, একটু ধনে পাতা, 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা কুচিয়ে রেখেছিলাম। আমি সব দিয়ে আর একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই খাবারটা বাচ্চারা তো খুবই ভালোবাসে, তবে বড়দেরও খুব পছন্দ হবে। আর বাড়িতে হঠাৎ করে কেউ এসে গেলে 2টো ডিম থাকলেই কিন্তু করে দেওয়া যায়, খুব সহজ এটা। আমার ডিম ফাটানোটাও হয়ে গেছে। এদিকে আমি আর একটু ভালো করে মথে নিলাম, নিয়ে আমি লেচি কেটে নিলাম। লেচিগুলো কিন্তু খুব ছোট ছোট হবে, মানে খুব বড় হবে না, রুটির থেকে ছোট আর মোটামুটি লুচি থেকে একটু বড়। আমি একটি ফ্রাইং প্যানে রিফাইন তেল গরম বসিয়ে দিয়েছি। এরপর লেচিগুলোকে কেটে আমি বেলে নিচ্ছি। দেখুন, আমি লেচিগুলোকে লুচি থেকে একটু বড় করেছি। অনেকে আবার এই রকম সাইজের লুচিও খেতে পছন্দ করে। আর আমি এখানে একটা জায়গায় একটু শেজওয়ান সস নিয়েছি। আপনারা চাইলে, যদি না থাকে তাহলে আপনারা নর্মাল সস যেটা বাড়িতে থাকে সেটাও ব্যবহার করতে পারেন। আমি এর মধ্যে একটু বেলা হয়ে যাওয়ার পর আমি ওর ওপর একটু লাগিয়ে দিচ্ছি। তারপর আমি ওই যেটা ডিম মাখা, যেটা আমি ওটা 2 চামচ মতো দিয়ে দিচ্ছি, দিয়ে দুদিকটা চেপে দেখুন চারদিকটাই আমি বন্ধ করে দিলাম। আর এটা খুব সাবধানে তুলতে হয়, কেননা তাহলে না হাত থেকে অনেক সময় সাইড থেকে ডিম বেরিয়ে যায়। আমি প্রথমে গরম করে নিয়েছিলাম তেলটা ভালো করে, তারপর একদম আঁচ কমিয়ে দিয়েছি, কেননা তাহলে ভেতরের যে ডিমটা সেটা কিন্তু সেদ্ধ হবে না, লিকুইড থেকে যায়। আমি আপনাদের সুবিধের জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এটা শুধুও খুব ভালো লাগে, আর আমি কালকে একটু আলুর দম দিয়েই সার্ভ করেছিলাম, তাহলে তো কথাই নেই, খুবই ভালো লাগে। এরপর আমি দুদিকটা ভালো করে ভেজে তুলে নিলাম। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন। আমার মিনি মোগলাই কিংবা কুইক মোগলাই রেডি হয়ে গেছে। আমি আলুর দম দিয়ে সার্ভ করেছিলাম, আপনারা এমনিও করতে পারেন কিংবা আলুর দমও তৈরি করে নিতে পারেন। আজকের মতো এলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আমি একটু দেখুন ভেঙেও দেখালাম, প্রচণ্ড গরম ছিল। নমস্কার, ভালো থাকবেন।